কোন রাজনীতিবিদ যদি মন্দিরে গিয়ে বলে হিন্দুদের পূজা আর মুসলমানদের রোজা মুদ্রার এপিটোপিট। বাংলাদেশে একজন আলেমদের মধ্যে একজন সাংসদ ছিলেন, বিশ্বনন্দিত মুফাসসিরে কোরআন আল্লামা সাইদি রহিমাহুল্লাহ। তিনি 10 বছর এমপি ছিলেন। এই 10 বছরে তিনি কোনো হিন্দুর মন্দিরে গিয়ে তাদেরকে শুভেচ্ছা জানিয়েছেন, তাদের গীতা পাঠ করেছেন, বা হিন্দুদের পূজা আর আমাদের রোজা মুদ্রার এপিটোপিট এমন বক্তব্য দিয়েছেন, তার কোনো প্রমাণ আমাদের কাছে নাই। অথচ এই 10 বছরে তার এলাকা পিরোজপুরে আমি তো অনেকবার গিয়েছি, অধিকাংশ মানুষ হিন্দু। হিন্দুদের কাছে তিনাকে ঘুরতে হতো না, হিন্দুরা তার কাছে চলে আসতো। এক রাজনীতিবিদ মন্দিরে গিয়ে বলেছেন হিন্দুদের পূজা আর মুসলমানদের রোজা মুদ্রার এপিটোপিট, এর দ্বারা কি সে কাফের হয়ে গেছে? ভাই, আমার বিষয় হচ্ছে কাউকে কাফের বলা বা জোর করে কাফের বানানো এটা আমাদের কাজ না। তার কারণ হচ্ছে রাসূল বলেন, তুমি যদি এমন কাউকে কাফের বলো যে আসলে কাফের হয় নাই, কিন্তু তুমি ধারণা প্রসূত বলে ফেলেছো যে এই লোকটা কাফের, তাহলে ফাকাদ ইয়াউদু ইলাইহি, এই কুফরির ফতোয়া আবার তোমার দিকে ফিরে আসবে। অর্থাৎ তুমি যারা কাফের বলবা, এই লোক যদি কাফের না হয় তাহলে তুমি কাফের হয়ে মরবা। তাহলে বিষয়টা কি ভয়ঙ্কর না? তাহলে যাকে তাকে কাফের বলা যাবে? হ্যাঁ, তবে বিষয় হচ্ছে কোন রাজনীতিবিদ যদি মন্দিরে গিয়ে বলে যে হিন্দুদের রোজা, হিন্দুদের পূজা আর মুসলমানদের রোজা মুদ্রার এপিটোপিট, তাহলে শব্দগত দিক থেকে এভাবে বলাটা হয়তো তিনার উচিত হয়নি। ভালো করে বোঝেন। প্রথম বিষয় হচ্ছে তিনি হয়তো কথা প্রসঙ্গে এভাবে বোঝাতে গিয়েছেন, এভাবে কিন্তু বলা যেত। তিনি যদি সরাসরি এটা না বলতেন যে হিন্দুদের পূজা আর মুসলমানদের রোজা একই মুদ্রার এপিটোপিট, এভাবে যদি না বলে তিনি এটা বলতেন যে দেখুন, বাংলাদেশে আমরা এত মুসলমান এবং আপনারা হিন্দু জনবসতি অনেক আছে, আপনারা 12 মাসে 13 পূজা করেন, আমরা রমজানে রোজা রাখি, নামাজ কালাম পড়ি, আপনারা আপনাদের ইবাদত করেন, আমরা আমাদের ইবাদত করি, আমরা আপনাদেরকে বাধা দেই না, আবার আপনারা আমাদেরকে বাধা দেন না। এই কত চমৎকার সুন্দর সম্প্রীতির বাংলাদেশ, এভাবেও কিন্তু বোঝানো যেত, এটা আরো উত্তম হতো। এখন তিনি বোঝাবার স্বার্থে, তিনি হয়তো কুফুরির চিন্তা তো অবশ্যই লালন করেন নাই, তিনি বোঝাবার স্বার্থে হয়তো এমন শব্দ প্রয়োগ করে ফেলেছেন যে শব্দ প্রয়োগের দ্বারা কিছু ঝামেলা হতে পারে, তবে সরাসরি তাকে কাফের বানিয়ে দেওয়া কঠিন। আবার আরেকটা বিষয় হচ্ছে, মানুষের প্রত্যেকটা কথার ডাবল মিনিং বের করা যায়, দুইটা অর্থ বের করা যায়। আমি আপনাকে বললাম যে ভাই মসজিদে আসছেন, আপনি বললেন, ফোনে বললেন, মোবাইলে বললেন যে হুজুর আসছি। আসছি এই কথার অর্থ দুইটা হতে পারে। একটা হচ্ছে আমি আসছি রাস্তায়, অন দা ওয়ে। আরেকটা হচ্ছে আসছি মানে ভিতরে চলে আসছি। এখন দুইটা অর্থই কিন্তু হতে পারে। এখন বিষয় হচ্ছে একজন মানুষের কথার 2-3টা অর্থ থাকতে পারে। এখন আপনি কোন সেন্স থেকে কথাটা নিচ্ছেন এটা দেখার বিষয়। এখন আপনি যদি চিন্তা করেন যে কারো ভুল ধরতেই হবে, কাউকে দেখতে পারি না, ওই দল ভালো লাগে না, ওর রাজনীতি ভালো লাগে না, ওরে আমার পছন্দ না, এজন্য এই চিন্তা থেকে যদি ভুল ধরার নিয়তেই থাকেন সারাদিন, তাইলে কিন্তু হাজারো ভুল বের করা সম্ভব। শুধু তাই না, আপনিও 10 মিনিট কথা বলেন, আপনার কথা থেকেও 10টা ভুল বের করে দেওয়া সম্ভব। সম্ভব না? সম্ভব। এজন্য আমাদের রাজনীতিবিদ যারা আছে তাদের কাছে আমাদের অনুরোধ থাকবে, আপনারা আপনাদের মুখে লাগাম দিয়ে কথা বলবেন। তার কারণ এই জবান, যে জবান দিয়ে আজকে আমি কথা বলছি, আপনি কথা বলছেন, যে জবান দিয়ে আজকে ডক্টর ইউনূস কথা বলে, জামাতের আমির কথা বলে, যে জবান দিয়ে তারেক রহমান কথা বলে, তারেক জিয়া কথা বলে, হাসিনা কথা বলে, যেই জবান কাজে লাগিয়ে সবাই রাজনীতি করছে, এই জবানটা যেদিন বন্ধ হবে, এরপরে এই জবানটাকে একজনের সাথে কথা বলা লাগবে। এই জবানটা আমাদের সকল কিছুর সাক্ষ্য দেবে একজনের সামনে, তিনি কে? এই জবান কিন্তু সেদিন আল্লাহর সামনে সাক্ষ্য দিবে। এজন্য আল্লাহ বলেন, ওয়ালা তাকফু মা লাইসা লাকা বিহি ইলম, যে বিষয়ে জ্ঞান নাই ওই বিষয়ে বেশি কথা বলো না। ইন্নাস সামা ওয়াল বাসারা ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা, তোমার চোখ, তোমার কান, তোমার কথা বলার শক্তি, তোমার পা থেকে মাথা পর্যন্ত প্রতিটা লোমকূপ আমি আল্লাহর কাছে সাক্ষ্য দেবে, তুমি যা করেছো, যা বলেছো। এজন্য বলতে গিয়ে অনিচ্ছাকৃত যদি কোনো ভুল হয়ে যায়, আল্লাহর কাছে মাফ চাওয়ার সুযোগ আছে না নাই? আল্লাহর কাছে মাফ চাওয়ার সুযোগ আছে।
এজন্য হিন্দুদের মন্দিরে গিয়ে গায়ে পড়ে এত তেল মেরে কথা বলার কোনো প্রয়োজন আছে বলে আমি মনে করি না। এটা আসলে আমি মনে করি না। তার কারণ তারা কয় % ভোট আপনাকে দিবে? তাদের ভোট পাবেন যদি আপনি এমনিতেও ভালো হন, ব্যক্তি হিসাবে আপনি ভালো, আপনাকে তাদের মন্দিরে গিয়ে গায়ে পড়ে তেল মারতে হবে না। বাংলাদেশে একজন আলেমদের মধ্যে একজন সাংসদ ছিলেন, বিশ্বনন্দিত মুফাসসিরে কোরআন আল্লামা সাইদি রহিমাহুল্লাহ। তিনি 10 বছর এমপি ছিলেন। এই 10 বছরে তিনি কোনো হিন্দুর মন্দিরে গিয়ে তাদেরকে শুভেচ্ছা জানিয়েছেন, তাদের গীতা পাঠ করেছেন, বা হিন্দুদের পূজা আর আমাদের রোজা মুদ্রার এপিট ওপিট এমন বক্তব্য দিয়েছেন, তার কোনো প্রমাণ আমাদের কাছে নাই। অথচ এই 10 বছরে তার এলাকা পিরোজপুরে আমি তো অনেকবার গিয়েছি, অধিকাংশ মানুষ হিন্দু। হিন্দুদের কাছে তিনাকে ঘুরতে হতো না, হিন্দুরা তার কাছে চলে আসতো। এজন্য আপনি যদি ব্যক্তি হিসেবে ভালো হন, দেশের জন্য কাজ করেন, আপনার সমাজের জন্য কাজ করেন, আপনার কাছে এমনিতেই মানুষ আসবে। এরপরেও দায়িত্বশীল হিসাবে আপনি মন্দিরে যেতে পারেন, কিন্তু গায়ে পড়ে এত বেশি কথা বলবেন না। তার কারণ ওটা মূলত শিরিকের জায়গা। একটা কথা যদি স্লিপ অফ টাং হয়, এটাই পা পিছলা গিয়া শিরিকের মধ্যে পড়বে। এজন্য যেহেতু রিস্ক জোনে বেশি কথা বলা ঠিক না, যাবে না।